নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম। এখানে আমি দেখুন শালগম নিয়েছি। এটা আপনারা কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি শালগম দিয়ে মাছ দিয়ে রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি শালগম আর আলু দিয়েছি, আলুটা ভালো করে ধুয়ে নিলাম। এখানে কি মশলা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সামান্য জিরে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। একই তেলে আমি শালগম আর আলুটা একটু ভালো করে ভেজে নেব। এই রান্নাটা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমার আলু ভাজাটা হয়ে গেছে। দেন আমি একই কড়াইতে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার যে মশলার ডোটা বানিয়েছি মশলার ডোটা দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর শালগমগুলো দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এভাবেই সাপোর্ট করে যাবেন। দেন আমি সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেব। নুন হলুদটা আমার আগেই দেওয়া হয়ে গেছে। দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি এই প্রথমবার শালগম দিয়ে মাছ ট্রাই করলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। দেখুন দেখতে কালারটা কি সুন্দর লাগছে, খেতেও বন্ধু অসাধারণ হয়েছিল। দেখুন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।